अल्लाह रब्बुल आलमीन का बहुत बड़ा एहसान है उनका। अल्लाह ताला फजल उनको, अल्लाह ताला मेहरबान, अल्लाह ताला मदद की हज़ारों बारिशें मौजूद है। तब तो अल्लाह नाम पूरी भालोबासी मोहब्बत पूरी ए आमली पूरी विषय नुरानी पूरी विषय अल्लाह पर जन्नत बगल खुशी दीनी आलोचना सुनाए बोला तौफीक दान करेছে বলে আলহামদুলিল্লাহ। माननीय हाजिरीन, दीर्घ কয়েক জমাতে রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা হয়ে আসছে। গত জুমায়ও খুলুকে আজিমের উপর আলোচনা হয়েছিল। আজকেও সেই ধারাবাহিকতায় সূরাতুল কালামের 4 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। আয়াতের সাথে সামঞ্জস্য রেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস মুবারক থেকে একটা হাদিস মুবারক তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুলুক আজিম উত্তম চরিত্র সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কালামে 4 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলের চরিত্রের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়েছেন, এরপরে আর কোন চরিত্র বর্ণনা থাকে না। জন্য এক ইহুদি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ওমর, তোমাদের কোরআনে তোমাদের নবীর ব্যাপারে উত্তম চরিত্রের ব্যাপারে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছে। তুমি একটু বলো তো দেখি তোমাদের নবীর চরিত্র কেমন ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলের চরিত্র বলার ব্যাপারে আমার এতটুকু যোগ্যতা হয়নি যে রাসূলের চরিত্রের ব্যাপারে আমি বলব। বলে কেন? লিমাযা, কেন? বলেছে দেখো, আমি যে মুসলমান হয়েছি 39তম মুসলমান, আমার পরে আরেকজন মুসলমান হয়েছে 40তম, কিন্তু আমার পূর্বে আরো 38 জন মুসলমান আছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাকে জিজ্ঞাসা না করে যে ইসলামের জন্য কুরবানি পেশ করেছে বিলালের কাছে যাও, বিলালকে জিজ্ঞাসা করো রাসূলের খুলুকে আযীম কেমন ছিল। যে বিলাল ইসলামের প্রথম যুগের মুসলমান, 5-7 জনের ভিতরে শেষ একজন। ইথিওপিয়া থেকে আসছে তার বাবা, তার মা, দুজনেই গোলাম ছিল। তাদের ঘরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জন্ম হয়। রাসূলের পক্ষ থেকে কালিমার দাওয়াত তার কাছে পৌঁছে যায়, সে ঈমান আনে। তার যে মনিব ছিল উমাইয়া ইবনে খালিদ, বড় জালেম ছিল। আল্লাহকে গ্রহণ করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার কারণে অনেক নির্যাতন করেছে।
এত নির্যাতন করেছিল যে আরবের উত্তপ্ত বালুর ভিতরে তাকে সহায় দিত আর গরম পাথরে বুকের উপরে চাপা দিত, পাষাণ্ড যুবকদেরকে লেলিয়ে দিত, গলার মধ্যে রশি দিয়ে আরবের এই পাথরে জমিতে ভূমিতে ছেঁচিয়ে ছেঁচিয়ে নিয়ে যাবে। ফলে তুমি এই শাস্তি থেকে পরিত্রাণ পেতে পারো, সেটা হলো তুমি মুহাম্মাদের আদর্শকে ছেড়ে দাও আর তোমার যে খোদা আছে তাকে ছেড়ে দাও। তখনও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ শব্দ উচ্চারণ করছে, কথা বলার শক্তি নেই, ফিসফিস করে আহাদ আহাদ বলছে। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা হাবিব তার এই হালাত যখন তার কাছে পৌঁছে যায়, আল্লাহ রাসূল কান্না করতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? বলে, কাঁদছি বিলাল ঈমান গ্রহণ করার কারণে, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে তার মনে উমাইয়া ইবনে খালদ তার উপর নির্যাতন করছে, তাকে কিভাবে মুক্ত করা যায় সেজন্য আমি চিন্তা করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে মুক্ত করলেন। সুবহানাল্লাহ। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন চলে যাবে, বাকাত যাওজাতুহু, তার বিবি কান্না করছেন, আহজানা, চিন্তিত। বিবিকে বলছে, তুমি কাঁদছো কেন? বলে, আমরা চিন্তিত কাঁদছি এজন্য যে তোমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি একা একা কবরে থাকবে, তোমার বিরহ বেদনায় আমরা কাঁদছি, অথচ তুমি হাসছো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। বলে, তুমি হাসছো কেন? বলে, আমি হাসছি গাদান লাকিয়া আহিব্বতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাজাবা, আমি আগামীকাল আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তো আমি আমার মাহবুব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকালে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এজন্য আমি খুশিতে হাসি। আমার বেদনা নেই, কেন আমি রাসূলের সাথে জান্নাতে যাব। আমার কবরের বিষয়ে তোমার চিন্তা করা লাগবে না। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এমন এক আদর্শ, এমন এক চরিত্র গ্রহণ করেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। সেই বিলালকে জিজ্ঞাসা করেছে, বলে, আমার এই যোগ্যতা নেই যে আমি রাসূলের চরিত্রের ব্যাপারে বলবো, তুমি বরং ফাতিমার কাছে যাও। ফাতিমার কাছে গেছে। ফাতিমা বলে, আমার মা আয়েশা সিদ্দিকার কাছে যাও। আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ রাসূলের চরিত্র পূর্ণ কোরআন শরীফ। সুবহানাল্লাহ। পুরা কোরআনই আল্লাহ রাসূলের চরিত্র। রাসূল হলো তার নমুনা, কোরআনের আয়াতের বাস্তবতা দেখাইছেন আল্লাহ রাসূল। সেই কোরআনে উল্লেখ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বলেন যে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছ থেকে আমি শুনেছি, ইন্নাল মুমিনা লিয়ুদরিকা বিহাসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, যে একজন মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে একজন রোজা পালনকারী আর একজন তাহাজ্জুদ গুজারির যে পরিমাণ মর্যাদা আল্লাহর কাছে হয়, বলে একজন উত্তম চরিত্রবান ব্যক্তি আল্লাহর কাছে ওই মর্যাদা রাখে।
সুবহানাল্লাহ। খুলুক আজিম হলো এরকম চরিত্র, হুসনে খুলুক উত্তম চরিত্রে একজন রোজাদার আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, আল্লাহ তাআলার দিদার নসিব হবে। যে রোজাদারের মুখের দুর্গন্ধ মিষ্টি আম্বার থেকে সুগন্ধি, বলে এরকম একজন রোজাদারের যে মর্যাদা আল্লাহর কাছে উত্তম খুলুকে হাসান খুলুক আজিমের অধিকারী ব্যক্তি এরকম মর্যাদা আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ। আল কাইম, কাইম মানে তাহাজ্জুদে যে দাঁড়িয়েছিল, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে এক যোগসূত্র আমার এক সেতু বন্ধন তৈরি হয়, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে বান্দার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ। বলে এত মর্যাদা সে দারাজাতুস সাইমিল কাইম, এই মর্যাদায় পৌঁছে যায় একজন উত্তম চরিত্র ব্যক্তি। এই মর্যাদা আল্লাহ তাআলা দান করবে। এই জন্য মুমিন বান্দার ঈমান চরিত্রের আগে ঈমানের কথা আসছে। ইন্নাল মুমিনা, যে মুমিন লিয়ুদরিকা বিহুসনি খুলুকি দারাজাতুস সাইম, বলে ঈমান মুমিনের ঈমান পরিপূর্ণ হবে। তার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, পাকিস্তানের জাস্টিস বিচারক আল্লামা তকি উসমানী রাহমাতুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া তার একটা ইসলাহি মাকতুবাত 15 খণ্ড, এই কিতাবের উর্দু ভাষায় তিনি হাদিসের ব্যাখ্যা এনেছেন যে একজন ঈমানওয়ালা তার ঈমান 5 জিনিসের থেকে যদি একটা কম থাকে তাহলে সে পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারে। এক নম্বরে হলো আকীদা। আকীদা মানে বিশ্বাস। বিশ্বাস কার প্রতি? বলেন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এটাকে আরবি ভাষায় বলে তাওহীদ। তাওহীদের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। এই তাওহীদটা পূর্ণ হওয়ার জন্য 4টা শর্ত। তাওহীদ পূর্ণ হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা। 4টার মধ্যে একটা হলো সে জবানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথা সে স্বীকৃতি দিবে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথা যেমন জবানে স্বীকৃতি দিবে, সাথে সাথে এই জবানটা যেন সন্দেহ মুক্ত হয়। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুমিনিন বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ওই মুমিনই সত্যবাদী যে মুমিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, যাকে অর্থ সম্পদ দিয়েছে ওই অর্থ সম্পদ অনুযায়ী তার যদি যুদ্ধের প্রয়োজন হয় যুদ্ধে সে খরচ করবে। ওই মুমিন সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ ছাড়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এটা তাওহীদের 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো দিলে বিশ্বাস। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে, জবানে না, শুধু সন্দেহ নয়, দিলের মধ্য থেকে বিশ্বাস করতে হবে। ইয়াকুলুনা বিআনফুসিহিম মা লাইসা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের ব্যাপারে তারা জবানে বলে কিন্তু দিলে আল্লাহকে বিশ্বাস করে না, এরা মুনাফিক। এর অর্থ হলো যে অন্তরের বিশ্বাস, জবানে যেমন স্বীকারোক্তি দিবে, এই স্বীকারোক্তির মাঝে কোনো সন্দেহ থাকবে না, যে বিশ্বাস কোনো সন্দেহ ছাড়া বিশ্বাস করবে। যদি সন্দেহ থাকে তাহলে সে দৌড় দিবে যে করোনা আসছে তো আমি মনে শেষ খতম। বলে এই ঈমানের ভিতরে কোনো সন্দেহ নাই,
সন্দেহ ছাড়া ঈমান হতে হবে। তাহলে সন্দেহের সাথে সাথে সন্দেহ যেমন মুক্ত হবে, ঠিক দিলে দিলেও কি করতে হবে? স্বীকারোক্তি দিতে হবে। 4 নম্বর তাওহীদের শর্ত হলো ঈমান পূর্ণতা লাভ করবে। হাদিসের ভিতরে আসছে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজন ছাড়া পৃথিবীর সব কিছু থেকে বেশি মহব্বতের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো আকীদা। বলে এই আকীদা যদি কারোর গলত থাকে তাহলে সে পূর্ণ ঈমানদার নয়। যার আকীদা নেই, যার ঈমান নেই, সে কাফের। সে কি? কাফের মানে কি? কাফের মানে গোপন করে, দিনকে কি করে? গোপন করে। রাতকেও কাফের বলা হয়, কারণ রাত গোপন করে। দিনকে কি করে? গোপন করে। আর যারা জবানে বলে দিলে বলে না, এরা হলো মুনাফিক। বলে চরিত্র পূর্ণ হওয়ার জন্য, ঈমান পূর্ণ হওয়ার জন্য যে 5টা শর্ত, 1 নম্বরে হলো আকীদা, 2 নম্বরে হলো ইবাদত। ইবাদতের লাইনে যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, যত ধরনের ইবাদত আছে, সব ইবাদত যখন তার পূর্ণ হবে। 3 নম্বরে মুআমালাত। মুআমালাত মানে লেনদেন। একজন ব্যবসায়ীর সাথে কি লেনদেন করছে? লেনদেনের ক্ষেত্রে আমাদের বহু ত্রুটি। একজন আমাকে বলে, হুজুর একটু বলে দিয়ে। আমি কি বলতাম? বলে দোকানেতে বাকি নেয়, কিন্তু নগদটাকে আরেকজনের কাছ থেকে নিয়ে যায়, দেখায় না, চায় না। বলে একজন মুমিনের ঈমান পরিপূর্ণ হবে না যার লেনদেন পরিষ্কার না। লেনদেন পরিষ্কার হতে হবে। লেনা দেনা, দেওয়া আর নেওয়া, এটা পরিষ্কার যেন হয়। এমন না হয় যে নেওয়ার ক্ষেত্রে বেশি, দেওয়ার ক্ষেত্রে কম, এমনটি যেন না হয়। লেনদেন খুব পরিষ্কার। মুআমালাত আর হলো মুআশারাত। 4 নম্বর কি? মুআশারাত। স্বামী স্ত্রীর সাথে কি ব্যবহার করছে, বাবা সন্তানের সাথে কি ব্যবহার করছে, প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে কি ব্যবহার করছে, এটাকে বলা হয় মুআশারাত। এটা মুআশারাত। বলে এটার ক্ষেত্রে যদি ত্রুটি থাকে, পূর্ণ ঈমানদার হতে পারবে না। 5 নম্বর যেটা, সেটা আখলাকিয়াত, চরিত্র। চরিত্র যদি সুন্দর না হয়, উত্তম চরিত্র না হয়, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা। একজন মুমিন বান্দার ঈমান পরিপূর্ণ হবে তখন যখন তার চরিত্র পূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূলের ব্যাপারে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি উত্তম চরিত্র প্রতিষ্ঠিত হয়েছেন।